জয় মা লক্ষ্মী। আপনার জীবনে কি অর্থের অভাব, মানসিক অশান্তি বা অগ্রগতির বাধা অনুভব করছেন? তাহলে আজকের এই পবিত্র শ্রী লক্ষ্মী অমৃত বাণী আপনার জন্য। এই মন্ত্রপাঠ আপনার জীবনে এনে দেবে শান্তি, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ। মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী, কিন্তু শুধু ধন নয়, তিনি সুখ, শান্তি এবং সৌভাগ্যের চিরন্তন প্রতীক। আজ আমরা ভক্তি ভরে, মনকে শান্ত করে মা লক্ষ্মীর অমৃতময় মহিমা শ্রবণ করব, যা শুধু কানে নয়, হৃদয়ে অনুভব করার জন্য। মানুষের জীবনে সম্পদ শব্দটির অর্থ অনেক সময় ভুলভাবে বোঝা হয়। আমরা মনে করি যার কাছে অনেক টাকা আছে, যার বাড়ি বড়, যার কাছে অনেক কিছু আছে, সেই মানুষই সবচেয়ে ধনী। কিন্তু মা লক্ষ্মী আমাদের শেখান, প্রকৃত সম্পদ কখনো বাইরের জিনিসে থাকে না। প্রকৃত সম্পদ থাকে আমাদের ভিতরে। যার মনে শান্তি আছে, যার হৃদয়ে ভালোবাসা আছে, যে মানুষ নিজের জীবনে তৃপ্ত, সেই আসল ধনী। মা লক্ষ্মী কখনো শুধু সোনা বা অর্থের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি আছেন প্রতিটি হাসিতে, প্রতিটি শান্ত মুহূর্তে, প্রতিটি ভালোবাসার স্পর্শে। আপনি যখন আপনার পরিবারের সাথে বসে হাসেন, সেখানে মা লক্ষ্মী আছেন। আপনি যখন কাউকে সাহায্য করেন, সেখানেও তার আশীর্বাদ কাজ করে। কারণ মা লক্ষ্মী শুধু নেন না, তিনি দেন। আর সেই দেওয়ার শক্তিই আমাদের জীবনকে পূর্ণ করে তোলে। শাস্ত্রে বলা হয়, মা লক্ষ্মী খুবই কোমল, আর তিনি খুব দ্রুতই রুষ্টও হন। যেখানে অহংকার আছে, তিনি সেখানে থাকেন না। যেখানে অলসতা আছে, তিনি সেখান থেকে দূরে সরে যান। কিন্তু যেখানে পরিশ্রম আছে, যেখানে সততা আছে, আর যেখানে ভক্তি আছে, সেখানেই তার স্থায়ী বাস। তাই যদি আপনি চান মা লক্ষ্মী আপনার জীবনে স্থায়ীভাবে থাকুন, তাহলে শুধু প্রার্থনা করলেই হবে না, আপনাকে নিজের জীবনকেও বদলাতে হবে। প্রতিদিন সকালে উঠে নিজের মনকে শান্ত করুন। কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করুন। কারণ যখন মন শান্ত থাকে, তখনই আমরা ঈশ্বরের কৃপা অনুভব করতে পারি। মনে রাখবেন, মা লক্ষ্মী কখনো সেই ঘরে আসেন না যেখানে সব সময় অভিযোগ থাকে, আমার এটা নেই, আমার ওটা নেই। এই সব ভাবনা আমাদের মনকে অন্ধকার করে দেয়। তার বদলে আপনি যদি প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করেন, বলুন, আমার কাছে যা আছে সেটার জন্য আমি কৃতজ্ঞ, তখনই আপনার জীবন আলোয় ভরে উঠবে। একটি ছোট্ট গল্প শোনা যাক। একজন ধনী মানুষ ছিল, তার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেক টাকা, কিন্তু তার মনে শান্তি ছিল না। সে সব সময় চিন্তিত থাকত, সব সময় অশান্ত থাকত। একদিন সে এক সাধুর কাছে গেল আর বলল, আমার কাছে সব কিছু আছে, তবু আমি সুখী নই, কেন? সাধু হেসে বললেন, কারণ তুমি শুধু বাইরের সম্পদ জোগাড় করেছ, ভিতরের সম্পদ ভুলে গেছ। এই গল্প আমাদের শেখায়, শুধু অর্থ নয়, মনও সমৃদ্ধ হতে হবে। আর সেই সমৃদ্ধি আসে মা লক্ষ্মীর কৃপায়। চলুন আমরা সবাই একসাথে মা লক্ষ্মীর নাম স্মরণ করি। ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রের প্রতিটি শব্দে আছে এক বিশেষ শক্তি, যা আমাদের মনকে শান্ত করে, আমাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। আপনি যদি প্রতিদিন এই মন্ত্র জপ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে। ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীর আরেকটি বিশেষ গুণ হল, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোবাসেন। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেখানে তার আগমন হয়। তাই আপনার ঘর, আপনার মন দুটোকেই পরিষ্কার রাখুন। নেতিবাচক চিন্তা দূর করুন, ভালো চিন্তা দিয়ে মনকে ভরিয়ে তুলুন। মা লক্ষ্মী আমাদের শেখান, জীবন শুধু পাওয়ার জন্য নয়,
জীবন দেওয়ার জন্য। আপনি যদি অন্যকে সুখ দেন, আপনি নিজেও সুখ পাবেন। আপনি যদি অন্যকে সাহায্য করেন, ঈশ্বর আপনাকে আরও বেশি সাহায্য করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি শুধু ধনের জন্য নয়, শান্তির জন্য বাঁচবেন। আপনি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও ভাববেন। আর সব সময় মনে রাখবেন, মা লক্ষ্মীর আসল কৃপা হল একটা শান্ত মন, একটা সুখী জীবন, একটা তৃপ্ত হৃদয়। চলুন আমরা আবার একবার ভক্তিভরে মা লক্ষ্মীর নাম জপ করি। ওম মহালক্ষ্মী নমঃ। ওম মহালক্ষ্মী নমঃ।